গিফটের কথাই যদি বলা হয় তাহলে হ্যাঁ সত্যি রোজ রোজ গিফট পেতে কার না ভালো লাগে, আর তাদের মধ্যে আমিও একজন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও আমার পরিবারও বেশ ভালো আছি। এটা হচ্ছে রবিবারের সকাল, ছুটির দিন। তো ছুটির দিনে সবাই বাড়িতেই ছিল, সবাই বলতে আমার বর আর আমার ছেলে। তো দেখো সকাল সকাল চলে এসেছি আমি তো এদিকে রান্নাঘরে, রান্নার আর দেখো আজকে ছুটির দিনে বর তো বাড়িতেই ছিল, তো বাড়ির কিছু কিছু কাজ পেন্ডিং ছিল যেগুলো আজকে বাড়িটাতে ভাড়া থাকি সেই বাড়িটার সামনের দিকটা একেবারে খোলা, আর দেখতে দেখতে তো বর্ষা চলে এলো, আর এই খোলা বাড়িতে বর্ষার জল একেবারে ভেতরে চলে আসে। সেই জন্য আজকে ছুটির দিনে বাড়িতে মিস্ত্রি ডেকে এনে বাড়ির এই কাজটাও আমি করিয়ে দিলাম। বাড়িটার উপরটা একটু ঢাকা করে দিলাম যাতে বর্ষার জলটা আর সেইভাবে ভেতরে ঢুকতে না পারে। মিস্ত্রিদের কাজ প্রায় শেষের দিকে। এখানে আমার সবদিকে সুবিধা থাকলেও আমার সবথেকে যেটা অসুবিধা সেটা হচ্ছে এই জামা কাপড় মেলা নিয়ে। এই জামা কাপড় দেখো বর্ষার জন্য আরো জমে গেছে, মেলাতে খুব অসুবিধা। সকাল থেকে আমার এত কাজ ছিল যে খাওয়া হয়নি, তো একেবারে স্নান টান সেরে আমি একেবারে ভাত মুড়ি একসাথে নিয়ে খেতে বসেছি। খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, তাই সেভাবে রান্নাও করিনি। দেখো কালকের রাতে চিকেন আছে, আর এখানে সকালে বানিয়েছি কুমড়োর তরকারি, ডাল আর আমের টক। তো বিকেলবেলা একটু রেস্ট নেওয়ার পর সন্ধ্যের দিকে চলে এসেছিলাম মার্কেটে। আসলে যে শেডটা দিয়েছি ওর নিচটা খুব ফাঁকা লাগছে, তো আমি ভাবলাম কিছু টব কিনে ওখানে লাগিয়ে দিলে বেশ ভালো হয়। তো এখন তো সেইগুলো আমার বেশ পছন্দ মতো হলো না, আর রাস্তায় যেতে যেতে দোকানটাতে এই টোবটা দেখে খুব ভালো লাগলো, তাই নেবো বলেই নামলাম। তো দেখো ওই দোকানটা থেকে বেরিয়ে আমরা চললাম এখন বড় বাজারের দিকে, আর বড় বাজার থেকে আমার বাড়ির জন্য কয়েকটা জিনিস নেবার ছিল, আর এখান থেকে আমার যাবার আছে এখন বিগ বাজারে। তো সেখানেও কিছু কিছু বাড়ির জন্য মানে গ্রোসারি জিনিস নেবার আছে, সেগুলো আমি আজকেই নিয়ে নেব। কারণ সকাল হলেই তো সকাল থেকে আবার বরের ডিউটি শুরু হয়ে যাবে, আর ও এতটা টাইম দিতে পারবে না। আর এখানে একা একা আসা মানে বাচ্চাকে নিয়ে আসা আমার খুব একটা চাপ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে ও যখন এখন আছে তো সন্ধ্যের দিকটাতে আমি সমস্ত কটা কাজ সেরে ফেলি। তো দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই দেখছি সকালে যে পার্সেলটা খুলেছিল, মানে তখন আমার এতই কাজের চাপ ছিল যে দেখা হয়নি। আর এটা আমার বর দেখো অনলাইনে অর্ডার দিয়েছিল, মানে ফুলদানিটা না এই স্ট্যান্ডটা দিয়েছিল, তো বেশ ভালো এসেছে কোয়ালিটিটা, আর এটা তো দেখতেও বেশ ভালো লাগছে। তো যাই হোক এখন রাত্রের রান্না বান্না মানে করা হয়ে গেছে কমপ্লিট, এখন আমরা খেতে বসবো। আর এদিকে দেখো বানিয়েছি ছোলার তরকারি, আর সকালের একটু কুমড়ো সবজি আছে, আর বাজার থেকে আম নিয়ে এসেছিলাম সেইগুলো আছে। দেখো বড় বাজার গেছিলাম যখন, তো তখন ওখান থেকে এই টেবিলটার জন্য কিছু কভার নিয়ে চলে এসেছি। আসলে টেবিলের কভার আমার কাছে ছিল বাট সেটা কটনের, তো বারবার সরে যাচ্ছিল, তো এইটা নিয়ে এসেছি। দেখি এটা মনে হচ্ছে ভালোই হবে, তো ইউজ করে দেখা যাক কেমন হয়। তো দেখো টেবিল কভারটার সাথে এই কভারগুলো আমি নিয়ে এসেছি, এগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই কভারটার সাথে ৬টা তোমার প্লেট রাখার জন্য আছে, আর ৬টা আছে গ্লাস বা বাটি রাখার জন্য, বেশ সুন্দর।